গ্রামের দিকে প্রান্তিক মানুষ যারা বর্ডার এরিয়ায় বাস করেন, যাদের ওখানে রক্ষকরা মাঝে মাঝে পৌঁছে যান এবং তাদের কাছ থেকে ফসল নেওয়া থেকে শুরু করে তাদের মেয়েদের লুট করা থেকে শুরু করে এই সমস্ত করে। কাউকে যদি বন্দুক দেখে দেয়ালে ঠেলে দেওয়া হয়, সে কিন্তু প্রতিরক্ষার্থে বন্দুক তুলে নেবে। একজন সাইলেন্ট কিলার, যে শব্দ করে না, কথা বলে না এবং তার মুখেও কোনো অভিব্যক্তি নেই, সে মানুষকে খুন করে নৃশংসভাবে। পাড়িয়া দেখে আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, রাস্তার কুকুরদের আদর করেছি, কি ঝামেলা হয়েছে আমি প্রতিবাদ করেছি। সাফল্যটা দৈনন্দিন সঙ্গী নয় আর কি, ব্যর্থতাই দৈনন্দিনতার সঙ্গী। একটা কিছু চেষ্টা করেছি, যে চেষ্টাটা টাকা দিয়ে কেনা যায় না। তাহলে আসল ভিলেনটা কে? মানে ভটভটি সিনেমাটা তো নর্মালি যেরকম ওটিটিতে আসার কথা সেরকম আসছে না, ইউটিউবে আসছে। ব্যাপারটা মনে হচ্ছে না এর পিছনে কেউ একটা কলকাঠি নাড়ছে, কেউ একটা ভিলেন আছে? সত্যি গল্পটা কি? আসলে ভিলেন আমরা নিজেরাই। আমরাই আমাদের সিনেমা যা ভালো করেছে কিংবা যা খারাপ করেছে তার জন্য আমরাই দায়িত্ব। মানে আমার বাড়ির কেউই তো পরিচালক ছিলেন এর আগে, কিংবা আমার মতো কারুর কেউ বাড়ির পরিচালক ছিলেন, প্রযোজক ছিলেন। তো লড়াইটা আমাদেরকেই লড়তে হবে। লড়াইটা অন্তর্দ্বন্দ্বের, বহিরাগত কোনো শত্রু নেই, মানে অন্য কোনো দেশের হাত নেই এর পেছনে। আমাদের সিনেমার যেখানে দাঁড়িয়ে তার পেছনে আমাদেরই হাত রয়েছে। 2019-এ যখন ভটভটি বানিয়েছিলাম, ভটভটি লিখেছিলাম 2013-তে, বানিয়েছিলাম যখন 2019-এ, রিলিজ করার কথা ছিল 2020-তে। 2020 1 জানুয়ারি ভটভটির প্রথম টিজার আসে এবং খুব হইচই ফেলে দেয় সেই সময়। তারপরে কোভিড এসে যায় এবং ছবিটা রিলিজ পিছোতে 2022 অব্দি চলে যায়। হল না পাওয়া, এমন শো টাইমিং পাওয়া যে প্রিমিয়ার অব্দি করতে পারেনি। মানে বিকেল 5টার পরে কোনো শো ছিল না ভটভটির যে একটা প্রিমিয়ার করতে পারবো ভদ্রস্থলে। পরে একটা নন্দনে স্পেশাল স্ক্রিনিং করা গিয়েছিল, নন্দন 1 পেয়েছিলাম আমরা। 5খানা ছবির সাথে রিলিজ করা হয়েছিল, বড় বড় শক্তি প্রযোজকদের ছবি রিলিজ ছিল সে সময়। তো সেগুলো সবই আমি নিজের ত্রুটি হিসেবে দেখি। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা তুলি। তাই সেখান থেকে যা শিক্ষা নিচ্ছি সেগুলো পাড়িয়াতে অ্যাপ্লাই করেছি এবং শিক্ষার হয়তো 5% আমি ঠিকঠাক ব্যবহার করেছি। তাই পাড়িয়াতে সেরকম কোনো রকম অসুবিধা ফেস করতে হয়েছে, কিন্তু ভটভটির মতো অসুবিধা ফেস করতে হয়নি। আশা করি এরপর যখন আমার তৃতীয় ছবি আসবে, রিলিজ ছবি হবে তৃতীয়, তখন হয়তো আরো বেশি পোক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করতে পারবো। তো ভিলেন আসলে আমি নিজে। তো পাড়িয়া কথাটা বারবার যে চলে আসছে, পাড়িয়া সিনেমাটা এখন সাফল্য পেয়েছে বলে ভটভটিটা নিয়ে আসতে গিয়ে কি একটু সুবিধা হচ্ছে? নিশ্চিতভাবে। ভটভটির আগে যখন 2022-এ রিলিজের পর প্রযোজকদের কাছে যখন স্যাটেলাইট কিংবা ওটিটির অফার আসে, তারা সেই অর্থে রাজি হননি। সিনেমা হলে ব্যবসা সফল ছবি হিসেবে দেখা হচ্ছিল না, মাউথ পাবলিসিটিতে প্রচুর। ইনফ্যাক্ট রিভিউয়াররা যা রিভিউ দিয়েছিলাম, এটা মজা করে বলি, ভটভটির যে রিভিউ ছিল, যদি ভটভটির রিভিউ ধরে যদি বক্স অফিস কালেকশন দেখা হতো তাহলে ভটভটি 100 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। তো সেহেতু টাকার অঙ্কটা কম ছিল, প্রযোজকরা রাজি ছিলেন না যে এই টাকাতে ভটভটি দেওয়ার। তো প্রযোজকরা ফাইনালি বুঝতে পেরেছেন যে ভটভটি এবার পাড়িয়ার একজন প্রযোজক প্রতীক, সে তো ভটভটির সাথেও যুক্ত। মনে হয়েছে যে এবার লোকের কাছে পৌঁছোক, আর টাকা পয়সার দিকে তাকাবো না, লোকের কাছে পৌঁছোক ছবিটা। পাড়িয়ার সাফল্যটা তো ডেফিনেটলি প্রযোজককে উদ্বুদ্ধ করেছে এটা করতে, এবং প্রতীক প্রযোজক হিসেবে খুবই সাহসী। গতবারে সৌম্য ছিল, পাড়িয়ার সময় অভিনব, যে কারণে নতুন দুটো মুখকে সে সময় লঞ্চ করা। এত টাকার ছবি, প্রায় 2 কোটি টাকার ছবি, ভটভটি শুটিং করেছিলাম আমরা 35 দিন। এখন তো বাংলা সিনেমাটা ভাবাই যায় না। না, ভাবা কেন যায় না? আমরা পাড়িয়ারই তো 25 দিন শুটিং করেছি। গোপনে মত ছাড়ান তো 6 দিনে কাজ শেষ হয়ে গেছে। যে সিনেমার যেটা ডিমান্ড, সেই অনুযায়ী যদি না হয় সিনেমা বানাবো না। কিন্তু বাজারে কি হচ্ছে না হচ্ছে সেটাকে সেটা আমার সিনেমাকে অন্তত প্রভাবিত আমি হতে দেবো না, যদি না আমার ব্রেড অ্যান্ড বাটারের সমস্যা হয়। ভটভটির ক্ষেত্রে অনেক কিছু জমে আছে, অনেকগুলো না পাওয়া জমে আছে, অপ্রাপ্তি জমে আছে। সেই অপ্রাপ্তিটা একটা জায়গাতেই, দর্শকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। যেহেতু প্রপার শো টাইমিং ছিল না, যারা দেখেছিলেন তারা উচ্ছ্বসিত প্রশংসা করলেও সেই সংখ্যাটা খুব কম। তো আজকের দিনে দাঁড়িয়ে সব মানুষের কাছে, পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যাবে, কারণ ইউটিউব মাদার অফ অল ওটিটিস। কোন সবার কাছে পৌঁছে যাবে উইথ সাবটাইটেল। অর্থাৎ নেদারল্যান্ডের একটা লোক সাবটাইটেল দিয়ে দেখতে পারবে যদি সে ইংরেজি জানে। না, এটা 100 বার ইউটিউবে গেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো যাবে। কিন্তু সিনেমাটা যেরকম পোস্টার দেখে যেরকম লেগেছে, আমাদের রিভিউ যেরকম এসছে, যেরকম একটা গ্লসি ঝকঝকে ব্যাপার রয়েছে সিনেমাটার মধ্যে, মানে দেখলেই মনে হচ্ছে একটা অন্যরকম কিছু সিনেমা দেখছি, এই ব্যাপারটা যে রয়েছে, তারপরও যে লোকে ওটিটিতে দেখতে পাচ্ছে না, কারণটা আসলে কি? পাড়িয়ার জন্য সবাই ওয়েট করেছিল যে কবে ওটিটিতে আসবে, এবার ভটভটির জন্য অনেকে ওয়েট করে আছে, ওটিটিতে কেন আসছে না? কারণ ওটিটির যে ডিলটা কিংবা যে ডিলগুলোর কথা হয়েছে এর আগে, তাতে আমার প্রযোজক রাজি না। প্রযোজকের বক্তব্য আমি ফ্রিতে দিয়ে দেবো, তাও ভালো, সাধারণ মানুষের কাছে ফ্রিতে পৌঁছে যাক। কিন্তু আমি ভটভটিকে যে অর্থ ব্যয় করে আমি এই রকম একটা ম্যাগনাম ওপাস বানাবার চেষ্টা করেছি, সেইটা আমি সামান্য অর্থের বিনিময়ে কাউকে বিক্রি করবো না। আমার নিজের প্রপার্টি, প্রডিউসারের নিজের চ্যানেল প্লুটো মিউজিক, যেখানে ওনার ছবির গানগুলো, পাড়িয়ার গান টান প্লুটো মিউজিকেও আছে, কিংবা ভটভটির গান রয়েছে, ট্রেলার রয়েছে। তো তার মনে হচ্ছে তার নিজের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবে, তাও ভালো। কিন্তু এমন কোনো জায়গায় ছবিটা দেবে না, কারণ অন্য কাউকে তো তুমি ছবিটার রাইট বিক্রি করে দিচ্ছ 10 বছরের জন্য। একটা কোনো অন্য প্রযোজনা সংস্থার কাছে সেই ছবিটা বাঁধা হয়ে থাকছে, কিন্তু যে টাকাটা তার কাছে অফার করা হচ্ছে হয়তো সেটাতে আমার প্রযোজক রাজি নন। প্রযোজক মনে করেন যে ছবিটা মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন, আমি পৌঁছে দিচ্ছি।
এবং আমিও সেটা বিশ্বাস করি, আমি এই ব্যাপারে ওনার সাথে আছি। কারণ উনি বিনিয়োগ করেছেন, উনি ডিসাইড করবেন যে উনি কত টাকার বিনিময়ে বিনিয়োগটাকে দিতে চান। বিনিয়োগটা মানে তো ছবিটা, কারণ ওটা তো শুধু টাকা দিয়ে হয়নি, এফার্টও রয়েছে। সৌম্য, শুভ এরা প্রত্যেকে এফার্ট দিয়েছে ফিল্ডে থেকে। তো সেই এফার্টটাকে টাকা দিয়ে ওনার যদি স্যাটিসফাই না হন উনি দেবেন। এবং আমি এবং আমার গোটা টিম ভটভটির এটা পূর্ণ সমর্থন। এবং আমি আজকে দেখলাম এটাই যে গোটা টিম আজকে হাজির, 1 বছর পেরিয়ে গেছে। তারপর 1 বছর না, শুটিং এর পেরিয়ে গেছে 5 বছর। 5 বছর 2019-এ শুটিং হয়েছে ভটভটির, তো 5 বছর পেরিয়ে গেছে, 1 বছর নয় অ্যাকচুয়ালি। তারপরেও এখন একটা শুধু ইউটিউবে রিলিজ হচ্ছে, সেইটার জন্য সবাই এসে হাজির। এই ব্যাপারটা কিভাবে সম্ভব, মানে কতটা কিভাবে কানেক্টেড হলো সবাই এরকম? কানেক্টেড কারণ আমরা যখন সিনেমাটা বানাই, এটা আমরা যখন আগেও আড্ডা মেরেছি তখন বলেছি, তখন কিন্তু এটা একটা মিলিত এফার্ট এবং সেই এফার্টে সবার কন্ট্রিবিউশন আছে। এই সবার কন্ট্রিবিউশন যেই আছে তখনই তার ওনাস আছে, তার নিজের মাতৃত্ব আছে একটা ছবিটার প্রতি। তো প্রত্যেকেই চায় যে তার সন্তান পৌঁছে যায়। আর ভটভটি আমার কাছে কর্ণ, যা রথের চাকা আটকে গিয়েছিল ঠিক সময়। আমার মনে হয় ভটভটির ক্ষেত্রে সেই সেন্টিমেন্টটা আজ থেকে 10 বছর বাদেও যদি ভটভটি আবার কোনোভাবে অন্য কোথাও রিলিজ হয়, এই একইভাবে সবাইকে আমি পাশে পাবো। কারণ আমি সিনেমাটা ওই টিম এফার্টেই বানাই, যে কারণে আমি বারবার সবসময় বলি যে আমি শিল্পীদের নিয়ে কাজ করি। বাইরের পৃথিবীর কাছে কেউ স্টার সুপারস্টার হতেই পারে, কিন্তু সে যদি ভেতর থেকে শিল্পী না হয় তার সাথে আমার পক্ষে কাজ করা সম্ভব না। যারা বাইরের পৃথিবীতেও স্টার, আবার বাড়ির ভেতরেও স্টার, বাড়ির ভেতরেও তার ঘরে ঢুকতে গেলে দরজায় নক করতে লাগে, তার সাথে তো আমি কাজ করে উঠতে পারবো না। আমি শিল্পীদের সাথে কাজ করি। বাইরের পৃথিবীর কাছে সে সুপারস্টার হতে পারে, কিন্তু শিল্পী তাকে ভেতরে হতে হবে। তো ভটভটিতে যারা কাজ করেছেন তারা প্রত্যেকে শিল্পী। যেমন থিয়েটার শিল্পীরা যদি এক জায়গায় জড়ো হন, আপনি প্রশ্ন তোলেন না, ঠিক সিনেমার ক্ষেত্রেও এরা প্রত্যেকে আগে শিল্পী, আগে ওই থিয়েটার কর্মীর মতো সিনেমা কর্মী, তারপর স্টারটার ইত্যাদি বাইরের পৃথিবীর কাছে। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই রাজনীতি, এই ব্যাপারটা তো আছেই, আমরা সবসময় শুনি রাজনীতির জন্যই ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল। এটা আপনাদের কথা, আমার কথা না। তো এই ভটভটি সিনেমাও কোথাও গিয়ে রাজনীতি আছে সিনেমাটার মধ্যে, এইরকম আঙ্গিকটা আপনি ধরেছেন, সেটার জন্য কি কিছু সমস্যা হয়েছে? না, সেটার জন্য কোনো সমস্যা নেই, কারণ ভটভটির একটা উপরে মোড়ক আছে। পারিয়ার যেমন গভীরতাটা তার ফিলোসফিতে, বাইরে কুকুরদের মোড়ক আছে। পারিয়া 2 বানানোর জন্য পারিয়া 1 বানানো, কারণ পারিয়া 2-তে আসপেক্ট আরো বিগার, আর যে কোয়েশ্চেনগুলো আমি প্রশ্নগুলো তুলবো সেগুলো আরো বড়, সেগুলো মানুষকে নিয়ে প্রশ্ন। ঠিক তেমনই ভটভটির ক্ষেত্রে, ভটভটির তো কোনো সিকুয়াল প্ল্যান করা ছিল না এবং প্ল্যান করা নেইও, কোনোদিনই বানাবো না। ভটভটির যে আঙ্গিক সেটা দেখলে, আপনি যখন ছবিটা দেখবেন তখন দর্শক যখন দেখবে তখন বুঝতে পারবে যে ভটভটিতে যে মারমেড হ্যানা ত্যানা যা যা হচ্ছে তার ভেতরে একটা গল্প চলে, যে গল্পটা প্রান্তিক মানুষদের। কলকাতায় প্রান্তিক মানুষের বস্তিতে থাকা মানুষরা যারা টালির চালে বাস করেন, রিক্সায় ঘুমন, ফুটপাতে ঘুমন, গ্রামের দিকের প্রান্তিক মানুষ যারা বর্ডার এরিয়ায় বাস করেন, যাদের ওখানে রক্ষকরা মাঝে মাঝে পৌঁছে যান এবং তাদের কাছ থেকে ফসল নেওয়া থেকে শুরু করে তাদের মেয়েদের লুট করা থেকে শুরু করে এই সমস্ত করে। তো তাদের বন্দুকের সামনে কাউকে যদি বন্দুক দেখে দেয়ালে ঠেলে দেওয়া হয়, সে কিন্তু প্রতিরক্ষার্থে বন্দুক তুলে নেবে। ভটভটি সেই পলিটিক্সের কথা বলে। তো পলিটিক্স কোনোভাবে ভটভটিকে প্রভাবিত করে, কিন্তু উপরের মোড়কে কিন্তু ভটভটির সব কিছু নেই। যদি মন দিয়ে ছবিটা পুরোটা দেখা যায় তাহলে ওটা গিয়ে পৌঁছবে। তো এখন যে ভটভটি রিলিজ হচ্ছে, পারিয়া 2 আসার কথা, আমরা সেটার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনি মাঝখানে একটা চমক এনে দিলেন। তো কোথাও ভটভটির এই রিলিজ এসবের জন্য পারিয়া 2 এর কাজটা একটু কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে? না, কোনো প্রশ্নই নেই। পারিয়া 2 এর কাজ যদি পিছোয় সেটা অন্য কারণে পিছোবে। এখন তো আমি পড়াশোনা করছি। পারিয়া 2-তে আসলে জীবজগৎ, জঙ্গল, সেখানে খনিজ, মাইথোলজি, ইটস আ বিগ ক্যানভাস। পারিয়া তো ট্রিলজি, এটা 2য় ভাগ। এবার বুঝতে হবে যে একটা ট্রিলজির, আপনি যদি যে কোনো ট্রিলজি দেখেন, লর্ড অফ দ্য রিংস হোক কিংবা যে কোনো, তার মধ্যিখানের ছবিটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়। বাকি দুটো ছবি একটা এন্ড একটা বিগিনিং, মাঝখানে আসল গল্পটা থাকে। তো পারিয়া নিয়ে এখন আমি পড়াশোনা করছি, মানে এখন লেখালেখি টুকটাক করছি। এরপর ফুল ফ্লেজেড লেখা হবে স্ক্রিপ্ট, তারপরে শুটিং। পারিয়া 2 পারিয়ার মতো ছবি নয়। পারিয়া 2 একেবারেই পারিয়ার থেকে আলাদা একটা ছবি, যেখানে কুকুরদের বিষয় থাকবে, কিন্তু পারিয়া শব্দটার অর্থ ছিল ব্রাত্য। এই পৃথিবীতে ব্রাত্য কারা? শুধু কি কুকুররা ব্রাত্য, নাকি আরো প্রাণী রয়েছে এবং মানুষও রয়েছে তার মধ্যে যারা ব্রাত্য? পারিয়া 2 কিন্তু তাদের কথা বলবে এবং সেখানে মাইথোলজি এসে পড়বে। আমরা রিসেন্টলি কালকিতে কালভৈরবের রেফারেন্স দেখেছি ঘটনাচক্রে। আমরা ভাগ্যিস আমরা আগে পোস্টার রিলিজ করেছিলাম, মানে বলতে এই কালকি থেকে নিয়ে নিয়েছি। এই যে কালভৈরব, তার অরিজিন, এবং বিক্রমের যে চরিত্র তার অরিজিন, তার যে প্রিকুয়াল, তার জন্ম কোথায়, সে কেন এরকম করে, সে কেন এত ব্রুটাল, একটা বাচ্চা কুকুরের সাথে সেরকম কোনো সখ্যতা নেই, তার বাচ্চা কুকুরের সাথে মারপিট করতে শুরু করলো, যে ইমোশনাল অ্যাঙ্গেলটা আপনারা মিস করেছেন, সেই সমস্ত কিছুর উত্তর কিন্তু পারিয়া 2 এবং পারিয়া 1 ওইভাবে ওই জন্যই লেখা। এবং ঘটনাচক্রে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে ভটভটিতে কিন্তু দেবাশিস অর্থাৎ লাট্টু সেও আছে, এবং লুব্ধক অর্থাৎ বিক্রম চ্যাটার্জি সেও আছে ভটভটিতে। অর্থাৎ পারিয়ার বীজ কিন্তু ভটভটির মধ্যেই ছিল। বিক্রম এখানে একটা চরিত্রের গলা ডাব করেছে, আর দেবাশিস একটা চরিত্রের গলা ডাব করেছে ভটভটির জন্য। এটা বন্ধুত্বের খাতির একেবারে।
বিক্রম এমনিতেই পরিচিত স্টার ছিলেন, সিরিয়াল করে সবার ঘরের মধ্যে ঢুকে গেছিলেন, কিন্তু পারিয়া সিনেমাটা ওনাকে একটা আলাদা আইডেন্টিটি দিয়েছে বলে আমাদের লাগে। মানে বিক্রম বললেই সবার চোখের সামনে ভেসে ওঠে যে এই পারিয়ার অ্যাকশনের ব্যাপারটা। তো এখন যখন ভটভটি রিলিজ হচ্ছে, মনে হয় না মিস করছি কোথাও বিক্রমকে? ভটভটির সময় থাকলে ভালো হতো। কিন্তু ভটভটিতে বিক্রম আছে। আপনি যদি ভটভটির টাইটেল কার্ড দেখেন, শুরুতেই পারিয়ার দুজন অভিনেতা, তাদের নাম রয়েছে। পারিয়ার বীজ কিন্তু ভটভটির মধ্যেই ছিল। দুজন অভিনেতা, একজন বিক্রম চট্টোপাধ্যায়, একজন দেবাশিস রায়। এবং Okay. বিক্রম এবং দেবাশিস দুজনেই ভটভটিতে দুটো আলাদা চরিত্রে গলা দিয়েছেন। আচ্ছা, মানে না থেকেও আছে, আমরা পাবো। নিশ্চিত ভাবে পাবেন। আমি যে কোনো অভিনেতা যার মধ্যে পসিবিলিটি আছে, যার মধ্যে স্টারডম আছে, আমি যদি আজকে একটা সুপারস্টারের সাথে কাজ করি কালকে, তাহলে আমার লক্ষ্য হবে এমন ছবি তার সাথে বানানো যে তাকে যাতে মেগাস্টার বলা হয় কালকে। কেমন? একদম। আমি যখন বিক্রমকে নিয়ে পারিয়া 2 বানাবো, তখন কিন্তু সেই সমস্ত ট্রিটমেন্ট থাকবে যা একটা স্টারকে দেওয়া হয়, যা বিক্রমকে সুপারস্টারে পরিণত করবে। সুতরাং বিক্রমের সাথে পারিয়া 2 এর আগে যদি আমি কোনো ছবি করি, কারণ পারিয়া 2 এখন লেখা, বিক্রমের চেহারা বানানো একটা প্রসেস, ধরুন 6 মাসের এখনো ব্যবধান আছে শুটিং শুরু করার থেকে। যদি আগে কোনো কাজ করি, তাহলে কিন্তু এটাই লক্ষ্য থাকবে যে বিক্রমকে আপনারা নতুন অবতার কিংবা নতুন ইমেজে চেনেন। সেটা আমি সব অভিনেতাদের সাথেই করি নর্মালি। একটু আগে অনির্বাণদা বলছিল, অনির্বাণদাকে প্রথম আমি ভিলেন কাস্ট করেছিলাম একজন সাইলেন্ট কিলার, এখানে যে শব্দ করে না, কথা বলে না, এবং তার মুখেও কোনো অভিব্যক্তি নেই, সে মানুষকে খুন করে নৃশংসভাবে। তো অনির্বাণদা সেই সময়, অনির্বাণদার যে মজার যে গোয়েন্দা চরিত্রটি করেন একেন বাবু, সেইটার জন্য অনির্বাণদা তখন প্রচন্ড পপুলার। সেইখানে জাস্ট অনির্বাণদাকে অপোজিট ক্যারেক্টার, এবং সেটাই মজা একজন অভিনেতার কাছে। তো আমি বলছি তো, বিক্রমকে নিয়ে, বিক্রম কেন, যে কোনো অভিনেতাকে নিয়ে আমি যতগুলো কাজ করব, আমি চেষ্টা করব যে তাদের যেন উত্তরণ হয়, আমারও যেন উত্তরণ হয় অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ অ্যান আর্টিস্ট, আর বিক্রম কিংবা অন্যান্য অভিনেতাদের যেন উত্তরণ হয় অ্যাজ অ্যান আর্টিস্ট। নাহলে তাদের নিয়ে কেন কাজ করবো? আর যদি আমি সুপারস্টারের সাথে কাজ করি, সে তার সুপারস্টারডামটাকে আমি ইউজ করলাম, সে আমাকে ইউজ করতে পারলো না, আমার সিনেমাটাকে ধরে সে এগোতে পারলো না, তাহলে এটার কোনো মজা নেই। এটা না গিভ অ্যান্ড টেক। আমরা যখন অভিনেতাকে সিলেক্ট করি, তখন সেটা শুধু অভিনেতার ওপর কোনো রকম আমরা দয়া দাক্ষিণ্য করি না, কিংবা অভিনেতা যখন আমার সাথে কাজ করে আমার ওপর দয়া দাক্ষিণ্য করে। প্রয়োজনটা মিউচুয়াল। এবার সেই মিউচুয়াল প্রয়োজনের জন্য আজকে সুপারস্টারকে নিয়ে কাজ করলে এটা আমার দায়িত্ব যে সুপারস্টারকে মেগাস্টারের জায়গায় পৌঁছে দেওয়া। আর মেগাস্টার নিয়ে কাজ করলে তার অরাটাকে আরো বড় করা, নতুন কিছু করানো তাকে দিয়ে, যাতে তার অরাটা আরো বড় হয়। ঠিক সেটাই আমার পরিচালক হিসেবে লক্ষ্য। এই পারিয়ার পর আপনার নিজের জীবনে কি পরিবর্তন এসেছে? এই যে এত সাফল্য, তারপর পরিচালক হিসাবে। এই নিজের জীবনে কোনো পরিবর্তন আসেনি, এসছে মানে মানুষ হিসেবে প্রত্যেকদিন আমি শিখি। হ্যাঁ, সেটা তো। এই একটা, যখন হইচইতে পারিয়া রিলিজ করে একটা প্রেস মিট হচ্ছিল, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয় যে এত সাফল্য, খুব আনন্দ হচ্ছে। আমি বললাম হ্যাঁ আনন্দ হচ্ছে, কিন্তু আজকে রাত্রে ঘুমানোর পর কাল সকাল উঠে আবার স্ট্রাগল। ওই আনন্দটা ওইটুকুই, যেদিনকে সবাই বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো, ব্যাস ওই একটা পোস্ট যখন পেলাম অসাধারণ লাগলো, কি পারিয়া দেখে আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, কি রাস্তার কুকুরদের আদর করেছি, কি ঝামেলা হয়েছে আমি প্রতিবাদ করেছি, ওই মুহূর্তটুকুই আনন্দ। তারপরে কিন্তু আবার স্ট্রাগল, যে আবার নতুন কি করে এক্সপ্লোর করবো। ওইটা কিন্তু কোনোদিনই সাফল্যটা দৈনন্দিন সঙ্গী নয় আর কি, ব্যর্থতাই দৈনন্দিনতার সঙ্গী। সাফল্যটাই মাঝে মাঝে এক আধ দিনই, আপনি যখন বলেন পারিয়া খুব ভালো হয়েছে, তখন সফল মনে হয় ওই মুহূর্তটা। না, আমরা সাউথে দেখি তো নতুন ডিরেক্টররা যখন ভালো কাজ করেন, বড় বড় স্টাররা তাদের সাথে কোলাবোরেশন যেতে চান। বিক্রম সিনেমাটা যে কমল হাসান তৈরি করলেন, এরকম দেখেছি আমরা। তো আপনি পারিয়া আনলেন, সাফল্য আসলো, প্রশংসিত হলো, তা আমাদের সুপারস্টাররা দেবজিৎ, এরা আপনার সাথে কোলাবোরেটিভ কাজ করতে চাইছেন না? এরকম কোনো প্রস্তাব আমার কাছে আসেনি, তবে আমার ওনাদের সাথে কাজ করার ভীষণ ইচ্ছে, নতুন কিছু করার, ওনাদের দিয়ে নতুন কিছু করানোর, সেটা ভীষণ ইচ্ছে। কিন্তু ওনাদের কাছ থেকে এরকম কোনো প্রস্তাব অথবা উৎসাহ আমি টের পাইনি। এবার সাউথের সিস্টেমটা এবং ওদের ইন্ডাস্ট্রির যে স্ট্রাকচারাল ফর্ম, সেটা সম্পূর্ণ আলাদা, আমাদের সম্পূর্ণ আলাদা। তো ডেফিনেটলি ওদেরও যদি মনে হয় কখনো যে আমরা একসাথে কাজ করতে পারি, আমি তো সাগ্রহে বসে আছি ওদের সাথে কাজ করার জন্য। ইউটিউবে তো সিনেমাটা আসছে, এবার সবাই দেখতে পাবে। এই যে ব্যাপারটা, সবকিছু পাল্টে গেল, প্রথমবার এরকম হচ্ছে, তো এটা কেমন লাগছে? মনে হচ্ছে কি এটা খুব আনন্দিত। আমি তো একদম হলে রিলিজের মতো এক্সাইটেড। 15 তারিখ রাত্রি 12টার পর আমি তো প্রচন্ড রিলিফ হবো আর কি, যে এবার বেরিয়ে গেল। তো একদম নতুন ছবি রিলিজের মতো আনন্দ হচ্ছে, যে সবাই এবার দেখতে পাবে। কেউ আমার জিজ্ঞাসা করবে না দাদা ভটভটি কেন ওটিতে দেখতে পাচ্ছি না, কিংবা দাদা ভটভটি কোথায় দেখবো। যে উত্তরটা আমার কাছে ছিল না, এখন উত্তরটা আমার কাছে আছে, এবং আমি গর্বের সাথে তাকে সোশ্যাল মিডিয়াতে লিঙ্কটা কপি পেস্ট করে পাঠিয়ে দিতে পারবো, এবং হোয়াটসঅ্যাপে কেউ জানতে চাইলে তাকেও লিঙ্কটা পাঠাতে পারবো। হয়তো বিদেশের কোনো মানুষ আমার কাছে ভটভটি দেখতে চেয়েছেন, আমি তাকে ভিমিও প্রাইভেট লিঙ্ক পাঠিয়েছি। কোনো পরিচালক, সিনিয়র পরিচালকরা বহু সিনিয়র পরিচালক ভটভটি দেখেছেন, আমার কাছে প্রাইভেট লিঙ্ক চেয়ে এবং ফোন করে জানিয়েছেন। আমি একজন পরিচালক যিনি এখন পরিচালনা করেন, রাজা সেন, দেখে আমাকে ফোন করেছিলেন ভটভটি দেখে, এবং খুবই খুবই প্রশংসা করেছেন, এবং ওনার মনে হচ্ছিল এই ছবিটা আরো জায়গায় পৌঁছানো উচিত। ওনাকেও জানাতে পারবো যে ভটভটি বা সবাই দেখতে পাবো। আপনি তো মানে রেকর্ড করার পরিচালক আর কি, মানে একের পর এক রেকর্ড করছেন। প্রথমবার ইউটিউবে কোনো পরিচালকের বাংলা থেকে সিনেমা রিলিজ হচ্ছে, পারিয়ার মতো সাবজেক্ট নিয়ে বাংলা থেকে প্রথম কোনো পরিচালক সিনেমা করলেন। এইরকম আর কি কি রেকর্ড করার প্ল্যান আছে আপনার? রেকর্ড করার জন্য করছি না, আমি করছি নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। ধরুন গোপনে মচ্ছরণ রিলিজ করবে, গোপনে মচ্ছরণ সিঙ্গেল শট ছবি। গোটা ভারতে সিঙ্গেল শট ছবির সংখ্যা হাতে গোনা, নেই। গোটা পৃথিবীতেই হয়তো গোটা
ঘন্টা 5 হবে, তো সেটা একটা সিঙ্গেল টেকের জার্নি, তো সেটাও দারুণ এক্সপিরিয়েন্স ছিল। রেকর্ড করাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য নতুন কিছু করাটা, এবং নতুন কিছু করাটা আনন্দের জন্য, দেখানোর জন্য না। হতেই পারে যে কাল গোপনে মচ্ছারণ রিলিজ করলো ফ্লপ করলো, হতেই পারে, কিন্তু আমাদের কাছে এইটা আনন্দের। গোপনে মচ্ছারণ ইউটিউবে রিলিজ করলো, হতেই পারে। তো আমাদের কাছে আনন্দটা এইখানে জানেন তো, যে একটা কিছু চেষ্টা করেছি, যে চেষ্টাটা টাকা দিয়ে কেনা যায় না, যে চেষ্টাটা কেউ কাউকে চাইলে দিয়ে দিতে পারে না, এই চেষ্টাটা থাকতে হয় সবাই মিলে। সেইটাই মানে আমি বলছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি চেষ্টা করে যাবো, এইটাই আমার আনন্দ। মানে এই পেয়েছিটা আমি হতে চাই না কখনো। ওকে, আর কবে আসছে ভটভটি ইউটিউবে? সবাই অপেক্ষা করে আছে। 16ই আগস্ট ভটভটি প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আপনারা প্লিজ আপনাদের মতামত জানান, দেখুন, খারাপ লাগলে জানান, ভালো লাগলে জানান, কিন্তু জানান, কারণ ভটভটি বানানো হয়েছিল আপনাদের জন্য। আপনাদের কাছ অব্দি পৌঁছতে পারিনি, কিন্তু এবার পৌঁছতে পারবো, এবং তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ভটভটির ট্রেলারটাও খুব ভালো ছিল, এবং আমি বিশেষ করে বলতে চাই যে ভটভটির থাম্বনেলটা ছিল, সেটা দেখলে আপনার মনে হবে ক্লিক করি, ট্রেলারটা দেখি। আপনি একটা কথা বলতে চাই, ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে আপনি প্রশ্নটা হয়তো করবেন, আমি করেননি, আমি নিজেই যেচে বলছি আর কি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে ভটভটি সেই সময় দাঁড়িয়ে 2022-এ দাঁড়িয়ে ভটভটির যে সিনেমাটোগ্রাফি, আমি ছবি ছেড়ে দিচ্ছি, ভটভটির যে সাউন্ড ডিজাইন, সেটা ওয়ান অফ ইটস কাইন্ড ছিল। আপনি যখন দেখবেন তখনও বুঝতে পারবেন সিনেমাটোগ্রাফি কিছুটা আঁচ নিশ্চয়ই আপনি পেয়েছেন গানটা ইত্যাদিতে। কিন্তু ভটভটি কোনো অ্যাওয়ার্ড শো, মানে প্রথাগত যা অ্যাওয়ার্ড শো হয়, কোথাও নমিনেটেড ছিল না। কিন্তু তারপরেও আমি বলছি ভটভটি আমার সব থেকে শক্তিশালী সন্তান এখন অব্দি অডিও ভিজুয়াল এক্সপেরিমেন্টে। আশা করি এবার সবাই ভটভটির শক্তিটা টের পাবে। যাক, আপনাকে অনেক শুভেচ্ছা রইল। আর আমরা সবাই অপেক্ষা করছি, ভটভটি রিলিজ করবে 16 তারিখ, এবং তার থেকে আরো বেশি অপেক্ষা করছি পারিয়া কবে আসছে, পারিয়া 2। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার। দেখা হবে। আপনারাও ভালো থাকবেন, ততদিন সিনেমা দেখবেন, বিশেষত এখন ভটভটি দেখবেন।